আগের দিন এত ঘুরেছিলাম যে সকালে উঠতে আমাদের প্রায় বেজে গেছিল 7:30। 9:30টায় আমাদের গাড়ি ছিল, যাতে লেট না হয় তাই চটপট দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল উপমা আর ছিল ভেজ স্যান্ডউইচ। আগেই বলেছি আমাদের কিন্তু এই কম্বোটা পুরো ভেজই ছিল, তাই বেশি দেরি না করে চটপট আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্ট আর তাড়াতাড়ি খেয়েও নিলাম। আজ কিন্তু আমরা সময়ের সাথে ছিলাম গাড়িতে, প্রায় 9:30টার সময় গাড়িতে উঠে পড়েছি। আর আগেই বলেছি এই যে পাশের জন একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা দেখলেই মুখে হাসি যেন সঙ্গে সঙ্গে কোথায় উড়ে যায়। আজকে আমরা পুরুলিয়ার কিছু অজানা জায়গা, যেগুলো অজানা না আমার না দেখা জায়গাগুলো আজকে আমি দেখব। যার মধ্যে প্রথমে ছিল পাঞ্চের ড্যাম, তারপর ছিল বড় পাহাড়, বারান্তি, আর ছিল জয়চণ্ডী পাহাড় আর পুরুলিয়ার রাজবাড়ি। জানি না কত সময়ের অভাবে কতটা আমরা দেখতে পাবো, তো চেষ্টা করছি যাওয়ার। আর এই যে শহর থেকে গ্রামে ঢুকলেই যেটা আমার খুব ভালো লাগে, এই যে রাস্তাঘাট চারিদিকে সবুজ 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 আর মাঝখান দিয়ে চলেছি, এইটা যে এত ভালো লেগেছিল সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা না শহরাঞ্চলে থেকে অভ্যেস, তাদের কাছে সবুজ জিনিসটা কি তারা তো ভুলেই গেছে। তাই এই সবুজ দেখে না এমনিতেই মনটা সবুজ সবুজ, বলতে গেলে গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর আমরা এতটাই তাড়াহুড়ো করেছি যে বাড়িতে না চা খাওয়ার সময়টাই আমাদের চলে গেছে। এবার চা বলতে আমার কাছে কিন্তু দুধ চাই, তাই আমরা দাঁড়িয়েছিলাম পুরুলিয়া সদর হসপিটালের সামনে, যেখানে আমরা একটা দুধ চা খেয়েছিলাম, তার সাথে ছিল বিস্কিট। দুধ চার সাথে বিস্কিট খাবো না এমন হয় না, আর এটা বললে ওরা খুব একটু নতুনত্ব, তাই দেখেও খুব ভালো লাগলো। চা আর বিস্কিট খেয়ে আবার আমরা রওনা দিলাম পাঞ্চের ড্যামের উদ্দেশ্যে। এই ড্যামটা এর আগে ইউটিউবে আমি দেখেছি, এত সুন্দর লেগেছিল দেখে, তাই আবার নতুন করে যাওয়া এবং গিয়ে দেখা ড্যামটি সত্যি ছবির মতো কিনা। আমরা ঢুকে পড়েছি ড্যামের ভেতরে। এটা এত লম্বা এত বড়, সত্যি তাকে ভাবতেও পারিনি। আর রাস্তাগুলো দেখো, এই ড্যামে আমি শুনেছি নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে অনেকে পিকনিক করে, আবার নিচে নেমে খেয়াঘাটে নৌকো বাঁধা থাকে, তারাও বলে এখানে নৌকো দিয়ে নদী চলাচল করে। একবার আমাকে ড্রাইভার বলছিল তুমি কি যাবে, আমি বলে না বাবা, এমনিতেই পারি না সাঁতার কাটতে, আর জল দেখলে এমনিতেই ফোবিয়া আছে, তো সুতরাং পাড়ে বসে এই দৃশ্য অনুভব করাটাই আমার কাছে বুদ্ধিমানের পরিচয়। অবশেষে পাঞ্চের ড্যাম থেকে বেরিয়ে আমরা এবার চললাম হচ্ছে বারান্তি। বারান্তি একটা লেক, আবার একটা ইরিগেশন সেন্টারও। এখানে বলতে গেলে কিছুই ছিল না, কিন্তু শুধু আমাদের দৃশ্য ছাড়া। কিন্তু ড্রাইভার দাদা বললো চা খাবার নামার এখান থেকে নিয়ে নাও, জল নামার, এখানে কিন্তু তোমরা কিছুই পাবে না। অবশেষে আমরা দেখো বন্ধুরা পৌঁছালাম বারান্তি লেক। এইখানে আসার পর এত ভালো লেগেছিল, চারিদিকে পুরো চুপ, একটা পিনস অফ সাইলেন্স, তার মধ্যে আমরা দুজনে ঘুরে যাচ্ছি। আর সত্যি কথা কি, একটা দুটো সাইকেল ছাড়া আর কিছুই দেখিনি কিন্তু এখানে। আর এই যে পেছন দিকে এই পাহাড় আর এইদিকে নদী, এই অপূর্ব সমন্বয় দারুণ লাগছিল বলতে গেলে এক কথায়। অবশেষে বারান্তি ছেড়ে এরপর আমাদের তৃতীয় যাব হচ্ছে বড় পাহাড়। বাট এতটাই তখন খিদে পেয়েছিল, ড্রাইভার দাদাকে বললাম কোথায় দাঁড়াবেন, আজকে আমাদের খুব দেশি মুরগি খেতে ইচ্ছা করছে। উনি তখন আমাদের বললেন চলুন না আমার সাথে, একটা জায়গায় নিয়ে যাব, এত টেস্টি খাবার মুখে সারা জীবনের জন্য লেগে থাকবে। অবশেষে পৌঁছালাম এই রিসর্টে।
এখান থেকে সামনেই হচ্ছে বড় পাহাড়। অনেকে তো জঙ্গলের মধ্যে দিয়ে বড় পাহাড়ে যেতে চায়। আর রিসর্টের ভাড়া মিনিমাম 3,000 টাকা থেকে শুরু। এসি নন এসি সব ধরনের আছে। আমার বাবা এতটাই খিদে পেয়েছিল যে আমি কোনো রকমের মেনু কার্ডটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম। আমাদের মেনুতে অর্ডার দিয়েছিলাম রুটি, সরু চালের ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে দেশি চিকেন আর চিকেন কষা। দুপুরবেলা এই সব খাবার দিয়ে খেতে বলতে গেলে দুর্ধর্ষ লাগছিল, আর খুব টেস্টিও ছিল খাবারগুলো। এটা ছিল দেশি চিকেন কষা, দারুণ লেগেছে খেতে কিন্তু। আর এটা হচ্ছে সে বড় পাহাড় যাওয়ার রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। আমরা সাহস করে কিছুটা তো গিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে খচখচ আওয়াজ হওয়াতে জঙ্গলের ভেতর থেকে ভয় আমি আবার বেরিয়ে পড়েছিলাম। এতটা সাহসও ছিল না আর ভেতরে যাওয়ার। এই যে আমরা কিন্তু এখন জঙ্গলে ঢুকছি না, বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভয় লেগেছে, কোথা থেকে কি চলে আসে কে জানে। অবশ্যই প্রাণটা এমনিতেই দিতে হবে, তাই ভেবে কিন্তু জঙ্গল থেকে একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম। অবশেষে বাইরে থেকে এত সুন্দর লাগছিল দেখতে। আর এই হোটেলের মধ্যে না, হোটেল আর রিসর্টের মধ্যে ছিল একটা ওয়াচ টাওয়ারের মতো, ওখান দিয়ে পুরুলিয়া শহরটা দেখো, দারুণ লাগছিল এক কথায়। এরপর এই বড় পাহাড়ে কিছু আশেপাশে জায়গাগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখব। প্রথমে ছিল সামনে কিছুটা 5-10 মিনিট হাঁটলেই এই কতগুলো মন্দির, একটু ভগ্নাবশেষ টাইপের। ভেতরে ওই কিছু ঠাকুর দেবতা ছিল, আর কিছুই না। তা একবার যখন এসছি একবার দেখে যেতে তো কোনো ক্ষতি নেই। এই যে মন্দিরগুলো, এই পূর্ণিমা আমলে মন্দিরগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। হয়তো সময়ের অভাবে বা পয়সার জন্য সেইভাবে কিছু করা যাচ্ছে না, কিন্তু এই অবস্থা দেখতেও খারাপ লাগে না। অবশেষে আমরা বড় পাহাড় থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখানে বলো 300 না 400টা সিঁড়ি বেয়ে উঠতে হয় পাহাড়ে। জানি না পাশের জন রাজি হবে কি না। আর এই দেখো কি দারুণ লাগছে না গাড়ি করে যেতে, আর এরকম রাস্তা দিয়ে। এই যে অবশেষে পৌঁছালাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তখন ঘড়িতে প্রায় 4টে না হলো 3:30, 4:45 বাজে। আর এখানে আমরা গাড়িগুলোকে এসে পার্কিং করেছিলাম। কি দারুণ লাগছে না দূর থেকে। আর জয়চণ্ডী পাহাড়ে এসে আমি আবার স্টাইল মেরে দেখো তুলছিলাম কিছু সেলফি। ভয়ও লাগছিল, কিছুটা উঠেছিলাম। অবশেষে সেলফি তুলে পেয়ে গেছিল প্রচুর চা তেষ্টা। এই যে চা কাকু দাঁড়িয়েছিল সামনে যেন আমার জন্য, তাই নিয়ে নিলাম 1 কাপ চা।
চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য অনুভব করা মজাটাই কিন্তু আলাদা। আর এই যে জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ি, এখানে শুনলাম 300 না 400 সিঁড়ি পার হওয়ার পর তারপর চণ্ডীমাতা মন্দির রয়েছে। অনেকে গিয়ে কিন্তু পুজো দেয়, কিন্তু যে আমার যে জন আছে সে এতগুলো সিঁড়ির কথা শুনে বলছে এখান থেকে পুজো হয়ে গেছে, আর ভেতরে ঢোকার দরকার নেই। তারপরে অবশেষে লাস্ট মোমেন্ট ছিল আমাদের এই পুরুলিয়া রাজবাড়ি। শুনেছি এখানকার উত্তরাধিকার যারা আছে তারা বলে বিদেশে রয়েছে, মাঝে মাঝে আসে, এসে থাকে, আবার চলে যায়। আর এটা না দুর্গাপুজোর দিন কিন্তু 4 না 5 দিনই খোলা থাকে, তখন আশেপাশে প্রত্যেকের লোক কিন্তু এখানে প্রবেশদ্বারে প্রবেশ করতে পারে। আর আমরা যখন গেছিলাম ছিল পুরোটাই বন্ধ। জিজ্ঞেস করেছিলাম ওয়াচম্যানকে যে ভেতরে ঢুকতে দেবেন কিনা, বলল না না হবে না। ওই যে একবারই বললো পুজোর সময় আসলে হবে। যারা পুজোর সময় ভেতরে যায় তাদের কেমন লাগে অনেকের মুখে শুনলাম খুব সুন্দর বলে। অনেকক্ষণ দেখার পর পুরুলিয়া রাজবাড়ি অবশেষে চললাম হোটেলের উদ্দেশ্যে। কেন আজকে রাতটা পোহালেই কালকে কিন্তু আমাদের উঠে যেতে হবে ট্রেনে, আবার যেতে হবে কলকাতায়। দিনের পর দিন একঘেয়েমিতে কাটার জন্য আর হাতে যদি কম ছুটি থাকে তাহলে পুরুলিয়া জায়গা ঘোরার জন্য কিন্তু বেছে নিতে পারো। না ঠান্ডা না গরম, এমন একটা সময়, এইটা কিন্তু এক্সপ্লোর করতে আমাদের দারুণ লাগলো। জানি না আবার কবে দেখা হবে পুরুলিয়াকে, কিন্তু যাওয়ার আগে এই লাল পলাশির বন একে কিন্তু বলে দিয়ে যেতে হয় তুমি সত্যিই খুব সুন্দর। যদি না আসতাম হয়তো তোমার এই সৌন্দর্যটা, প্রাকৃতিক অনুভূতি আমরা কোনোদিনই পেতাম না। হয়তো আমার কাছে তুমি নতুন। যদি সময় থাকে, পরিস্থিতি হয়, অবশ্যই পুরুলিয়াতে আবার আসবো, আবার দেব পুরুলিয়াতে দৃশ্য, এই লাল মাটির দেশ, এই লাল পলাশির দেশ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্য জানিও। টাটা।